মুহাম্মদ শুনে রাখো পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, পৃথিবীতে এমন কোন মানব নেই, পৃথিবীতে এমন কোন নবী নেই যার নাম সবার থেকে উঁচু, যার নাম সবার থেকে সেরা। এমন কোন রাসূল নেই যে রাসূল যখন আমার নাম এসেছে আমার নামের সঙ্গে পৃথিবীর কোন নবী এমন নেই যে আমার নামের জায়গাতে তার নাম উচ্চারণ করা হয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الانبياء كمثل رجل بنى بيتا فاحسنه واجمله إلا موضع لبنة فجعل الناس يطوفون ويقولون هلا وزعت هذه اللبنة। সহিহ বুখারী 3535 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ রাসূলের পবিত্র বাণী, পবিত্র জবানের প্রতিটি কথা সব চাইতে যিনি মুখস্থ বেশি রেখেছিলেন তার নাম হচ্ছে আবু হুরায়রা। তো এই হাদিসের বর্ণনাকারীর নাম হযরত আবু হুরায়রা। এবং সহিহ বুখারীর বললাম হাদিস সংখ্যা 3535। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা নকল করেছেন, কি বলেন শুনুন। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং পৃথিবীতে যত নবী এসেছেন সবার উদাহরণ কেমন জানো? কামাসালে রাজুলিন, যেমন একটি মানুষ বানা বাইতান, একটি ঘর বানিয়েছে। আমাদের প্রিয় রাসূল বলেন আমি মুহাম্মদ আমার উদাহরণ এবং বিশ্বে যত নবী এসেছে সবার উদাহরণ কেমন জানো? ঠিক ওই ব্যক্তির মতো একজন ব্যক্তি একটা ঘর তৈরি করেছে। ঘরটি অতি সুন্দর, অতি সুসজ্জিত, খুব সুন্দর ঘর করেছে। আজকাল যুগে সুন্দর ঘর খুব ভালো করে আসে, যে নতুন পাকা বাড়ি তৈরি করেছি, মার্বেল টাইলস লাগিয়েছি, দেওয়ালে ওয়ালপট্টি করেছি, ওয়ালপট্টি করার পরে প্লাস্টিক এশিয়ান প্রিন্টের রং দিয়েছি, দেখলে মনে হয় আয়নার মতো চকচক ঝকঝক করে জ্বলে। তো রাসূলুল্লাহ বলেন যে একজন ব্যক্তি এই ধরনের সুন্দর একটা ঘর তৈরি করেছে, তবে ঘর তৈরি করার সময় ইল্লা মাউযিআ লাবিনা, ওই সুন্দর ঘরের মধ্যে একটি জায়গা, একটা ইট ভরা যাবে এরকম জায়গা খালি রেখে দিয়েছে। পুরো এশিয়ান প্রিন্টে রং করেছেন এবং ওয়ালপট্টি করেছেন, দেওয়ালে যত রকমের সৌন্দর্য করার সৌন্দর্য করেছেন। আহসানাহু ওয়া আজমালাহু, তবে সেই ঘরের কোনো একটা অংশে একটা জায়গা খালি রেখেছেন যেখানে ইটই লাগাননি। ইট যখন লাগাননি প্লাস্টার হয়নি, প্লাস্টার যখন হয়নি সেখানে আপনার ওয়ালপট্টি করা যাবে না, ওয়ালপট্টি যখন করা যায়নি সেখানে এশিয়ান প্রিন্টে রং করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরটা সুন্দর করেছে, তবে একটা ইট ভরার মতো জায়গা খালি রেখে দিয়েছে। ওই জায়গাটা ফাজালান নাসু ইয়াতুফুনাহু, প্রত্যেকটি মানুষের ঘরের মধ্যে আসে, আসার পরে ঘরটিকে দেখে, ওয়ায়ুজিবু লাহু, এবং ঘর দেখার পরে সে আশ্চর্য হয়। সবাই মানুষ ওই ঘরটা দেখতে আসছে, আসার পরে সে ঘরটা যখন দেখে খুব সুন্দর লাগে, আর দেখে আশ্চর্য হয় যে সুন্দর, এত সুন্দর কে ঘর করলো, এত টাকার মালিক কে আছে এত সুন্দর ঘর করেছে। ফা আহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউযিআ লাবিনা, তবে সবাই একটা কথাই বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজাআলান নাসু ইয়াতুফুনাহু ওয়া ইউজিবুনাহু ওয়া ইয়াকুলুন
প্রতিটি মানুষ আছে এবং দেখার পরে সে বলে সুন্দর ঘর করেছে, সুন্দর বাড়ি করেছে, তবে একটা বড় ভুল করেছে, একটা সুন্দর জায়গাতে সেই জায়গায় একখানা ইট লাগাতে হতো। সব মানুষ একটাই প্রশ্ন করে যে এত সুন্দর ঘর আর এই ঘরের মধ্যে একটি সুন্দর জায়গাকে ছেড়ে রেখেছে, এই জায়গাতে ইটখানা লাগিয়ে দিত, ঘরটা কতই না সুন্দর হতো, ওই জায়গাটাকে দেখে খারাপ লাগতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা হাযিহিল লাবিনা, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, ওই সুন্দর ঘর যেমন করেছে, সুন্দর ঘরের মধ্যে একখানা ইট বাকি রেখেছে, ওই ইটখানা দিলে পরে ঘরটা পরিপূর্ণ হতো, সৌন্দর্য পরিপূর্ণ হয়ে উঠতো। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘর যেমন তৈরি হয়েছে একখানা ইটের জন্য সবাই প্রশ্ন করে, আমি নবী মুহাম্মদ সেই ইটের জায়গাতে আছি। সুবহানাল্লাহ। বলছে একটা ইট যেমন না থাকার কারণে ঘরটা অসম্পূর্ণ, পৃথিবীতে যত নবী এসেছে সব নবী এসেছে, তো ওই একটা ইট যে জায়গাতে লাগতো সেই ইটের জায়গাতে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এমন, এবং শেষ বেলায় বলেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন, এবং আমি সারা জগতের যত নবী এসেছেন সব নবীর থেকে শেষ নবী, এবং আল্লাহ পাক আমাকে নবীদের মোহর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নবীর মর্যাদা বুঝতে পারলেন। একটা ঘরে যদি ইটখানা খালি রাখা হয়, সবাই এসে বলবে ঘরটা ইটটা কেন দেয়নি, সবাই বলে মিস্ত্রি ভুল করেছে। আল্লাহ রাসূল বলেন ওই ইটটা লাগানোর মতো আমি একটা যোগ্য মানুষ, সেই জন্য আল্লাহ তাআলা ওই সম্মানের জায়গায় আমাকে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, সেই ব্যাপারে হাদিস সংখ্যা 35। মেন পরিচয় থেকে ইনশাআল্লাহ একটু করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক নবীকে কত সম্মান দিয়েছেন জানেন? পৃথিবীর যত মানব দানব, নবী, রাসূল, আম্বিয়া, আউলিয়া যত নবী এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সম্মান কেমন জানো? সূরার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। শুনেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাতে আল্লাহ পাক নবীজির মর্যাদা কত বাড়িয়েছেন জানেন? পবিত্র কালামুল্লাহ আল্লাহ পাক সূরা পারা নাম্বার 30 এর সূরায় আলাম নাশরাহ লাকা ঘোষণা করেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার নবী মুহাম্মদ শুনে রাখো, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, পৃথিবীতে এমন কোন মানব নেই, পৃথিবীতে এমন কোন নবী নেই যার নাম সবার থেকে উঁচু, যার নাম সবার থেকে সেরা। এমন কোন রাসূল নেই যে রাসূল যখন আমার নাম এসেছে, আমার নামের সঙ্গে পৃথিবীর কোন নবী এমন নেই যে আমার নামের জায়গাতে তার নাম উচ্চারণ করা হয়েছে। তবে হে নবী মুহাম্মদ শুনে রাখো, তোমার সম্মান আমি এত দিয়েছি, তোমার মর্যাদা আমি এত দিয়েছি, আমি আল্লাহ যেখানে আমার নাম ঘোষণা হয়, আমি সূরার মধ্যে ঘোষণা করলাম ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার নামকে আমি পৃথিবীর সবার চাইতে উঁচু জায়গায় রাখলাম, পৃথিবীর সবার থেকে উঁচু মর্যাদা দিলাম, এবং আমার নাম যেখানে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সেখানে উচ্চারণ করা হয়। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম উচ্চারণ করা হয়। পৃথিবীতে যত মানুষ আছেন, যত কবি আছেন, যত নবী আছেন, যত রাসূল আছেন, যত ওলি আছেন, যত বুজুর্গ আছেন, পৃথিবীর কোন মানুষ এমন নেই যার নাম পৃথিবীর বুকে প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে নাম উচ্চারণ হয়। পৃথিবীর কোন মানব জাতির মধ্যে নেই। তবে আল্লাহ পাক একজন ব্যক্তিকে পৃথিবী পাঠিয়েছিলেন, একজন নবীকে পাঠিয়েছিলেন, একজন রাসূলকে পাঠিয়েছিলেন। পৃথিবীর কোন মুহূর্ত, পৃথিবীর কোন সময়, কোন সেকেন্ড খালি নেই যার নাম ওলিদের মুখে উচ্চারণ হয় না। এখন আমরা ঈশার নামাজ পড়ে বসেছি মসজিদে, তাই তো? আপনি উত্তর প্রদেশে যাবেন, এখন ঈশার আযান হচ্ছে। তাহলে আমরা পশ্চিম বাংলা, ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকাগুলো ঈশার নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই, আল্লাহর
উচ্চারণ করা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই আল্লাহর নামের পরে পরে নবীর নাম উচ্চারণ করা হলো। তাহলে আমাদের পশ্চিম বাংলায় কোথাও আধ ঘন্টা পরে, কোথাও আধ ঘন্টা আগে, কোথাও 10 মিনিট পরে এইভাবে দেখবেন যে এশার আজানটা মোটামুটি প্রত্যেকটি জায়গাতে বেশি না হলে 1 ঘন্টার মধ্যে দেখবেন সব জায়গায় আজান হচ্ছে। আর ভারতবর্ষে নয়, পশ্চিম বাংলায় কত কত মসজিদ আছে, প্রত্যেক মসজিদে রাসূলের নামে করে আজান দেওয়া হয়, তাই না? কোন ব্যক্তি এমন আছে যে প্রতিদিন 5 ওয়াক্তে 5 বার প্রতিদিন মসজিদে নাম নেওয়া হয়? কোন ব্যক্তি পৃথিবীতে আছে? আছে? শুধু আজান নয়, আজান যখন শেষ হলো গ্রামের মানুষরা যখন ওই আজান শুনে নবীজি বলেন কোন ব্যক্তি যদি আজানের উত্তর দেয়, আজান দেওয়া ব্যক্তি যত নেকি পায়, আজানের জবাব যে দিবে ততটাই নেকি আমি তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নামের সঙ্গে সঙ্গে আবার যারা মুক্তাদি গ্রামের মানুষ তারাও কিন্তু নবীজির নাম আজানের জবাবে বলবে, বলবে না? তাহলে মুয়াজ্জিন আজান দিল, সেই সময় নবীজির নাম উচ্চারণ হলো, এবং গ্রামের মানুষরা আজানের উত্তর দিল, সেই সময় নবীজির নাম উচ্চারণ হলো। আবার কিছুক্ষণ পরে, 10 মিনিট পরে, আধ ঘন্টা পরে মসজিদে যখন জামাত শুরু হয়, জামাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইকামত পড়া হয়, ইকামত পড়া হয়, নামাজের জন্য তাকবীর দেওয়া হয়, তাকবীরের সঙ্গে আবার নবীজির নাম উচ্চারণ করা হয়। শুধু তাই নয়, যখন আবার নামাজে আমরা দাঁড়াই, নামাজে যখন আত্তাহিয়াত পড়ি, নবীকে সালাম দেই, শুধু সালাম নয়, দরুদের মধ্যে নবীর নাম পড়ি, আমরা আত্তাহিয়াত করে নবীর নাম পড়ি। এইভাবে পশ্চিম বাংলায় দেখবেন প্রতি মুহূর্তে মুহূর্তে নবীর নাম উচ্চারণ হয়। যখন 1 ঘন্টা গড়িয়ে যাবে উত্তরপ্রদেশে আজান হবে, তারও 1 ঘন্টা গড়িয়ে যাবে উত্তরপ্রদেশ ছেড়ে দিয়ে গুজরাটে আজান হবে, কোথাও মহারাষ্ট্রে আজান হবে। এইভাবে দেখবেন পৃথিবীতে প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি মুহূর্তে মুহূর্তে কোথাও ফজর চলছে, কোথাও রাত চলছে, কোথাও দিন চলছে, কোথাও মাগরিব চলছে, কোথাও মাগরিব চলে, কোথাও ইশা চলছে, কোথাও ইশার সময় হয়েছে তো কখন জোহরের নামাজ চলছে। এইভাবে পৃথিবীর দিকে একটু খোঁজ রাখেন, পৃথিবীর প্রতিটি মুহূর্তে মুহূর্তে, পৃথিবীর প্রতিটি জায়গায় নবীজির নাম উচ্চারণ করা হয়। এত মর্যাদাশীল মানুষ পৃথিবী থেকে আছে, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তি যে পৃথিবীতে এমন কোন সেকেন্ড বাকি নেই যিনার নাম মুমিনের মুখে উচ্চারণ হয় না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক এই সূরাতে ঘোষণা করেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার নামকে, তোমার শরফকে, তোমার ইয়াদকে, তোমার ইসমে মুবারককে পৃথিবীর মানুষের সবার থেকে সেরা এবং সবার থেকে উঁচু করে দিলাম। তাহলে নবীজির এত মর্যাদা যে কোরআনে পাক এবং হাদিসে মুবারকে খুঁজতে আরম্ভ করে খুঁজে শেষ করতে পারবেন না, পড়ে শেষ করতে পারবেন না, কত ফজিলত দিয়েছে। এই ফজিলত নবীর সম্মান বলতে বলতে রাত পার হয়ে যাবে। যেহেতু নবীর সম্মান একটা হাদিস পাঠ করেছি, সহিহ বুখারীর একটা কোরআনের আয়াত পাঠ করেছি, নবীর সম্মান পৃথিবীতে আল্লাহ তাআলা কত দিয়েছেন। এই পৃথিবীতে যেমন আল্লাহ নবীকে সম্মান বেশি দিয়েছেন, পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, যত নবী আছে, তেমনই আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবার থেকে ভালোবেসে বাঁচতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ থেকে ভালোবাসতে হবে। এই সহিহ বুখারী রয়েছে, সহিহ বুখারী কিতাব মোবাইলে লোড করতে পারেন, হাদিস সংখ্যা 15। কত বললাম? হাদিস সংখ্যা 15 ঘোষণা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমরা কামিল মুমিন হতে পারবে না, তোমরা সম্পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী মুহাম্মদ আমার ভালোবাসা তোমার ছেলে সন্তান, তোমার পিতা মাতা, পৃথিবীর সমস্ত বস্তু থেকে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর যত বস্তু আছে, এমনকি নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের বউ বাচ্চাদের পিতা মাতা, এদের থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মদকে। তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবে। সহিহ বুখারীর হাদিস সংখ্যা 6632
36। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সফরে ছিলেন। আর এই হাদিস তিনি বর্ণনা করছেন, তিনার নাম হলো সাহাল। আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করছেন যে আমিও নবীর সঙ্গে সফরে ছিলাম, খুব ভ্রমণে ছিলাম। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা সফরের মধ্যে যাচ্ছি, ওয়া হুয়া আতিবুন বিয়াদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরের হাত ধরে তিনি রাস্তায় হাঁটছিলেন। রাবী বর্ণনা করছেন সাহাল বিন আব্দুল্লাহ ইবনে হিশাম যে আমি রাসূলের সঙ্গে ছিলাম, আর সঙ্গে ছিল উমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা। আর আল্লাহর রাসূল উমরের হাত ধরে ধরে হাঁটছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ হাত ধরে হাঁটছিলেন, উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বা মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখুন, আপনাকে আমি পৃথিবীর যত বস্তু আছে, যত জিনিস আছে, যত আসবাবপত্র আছে, সবার থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। তবে আল্লাহর রাসূল শুনে রাখুন, গায়রা নাফসি, তবে আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। কে বলছে কথা? উমর ইবনে খাত্তাব। যে আল্লাহর নবী, আপনাকে আমি পৃথিবীর সমস্ত বস্তু থেকে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি না। এই যে এই কথাটা বলা, রাসূলুল্লাহ সেই বুখারী 6632 6632 বর্ণনা করছেন, ইয়া উমর লা ইউমিন, হে উমর তুমি এখনো মুমিন হতে পারোনি। কি বলছেন? বললেন সবার থেকে বেশি ভালোবাসি, আমার ছেলে মেয়ে ভান দাওলাত সবার থেকে, তবে আমার নফস থেকে নয়, আমার প্রাণ থেকে নয়। আর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলেন, হে উমর তুমি এখনো মুমিন হতে পারোনি। সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাব নিজের মন্তব্য, নিজের মতামত চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহরা ইলাইয়া মিন কুল্লি শাইইন। হে আল্লাহর রাসূল, শুনে রাখুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার অন্যায় বুঝতে পেরেছি, আমার খামতি বুঝতে পেরেছি, তাই আমি আমার মন্তব্য চেঞ্জ করলাম। এবং আমি আপনার সামনে আজকে ঘোষণা করলাম, পৃথিবীর যাবতীয় বস্তু থেকে এমনকি আমার প্রাণের থেকে আপনাকে এখন বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, সঙ্গে রাসূলুল্লাহ বললেন, হে উমর, যখন তুমি তোমার মন্তব্য চেঞ্জ করেছো, আমি আমার মন্তব্য চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এবং বললে, আল আন ইয়া উমর, হে উমর, এবার তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম নবীজির সম্মান পৃথিবীর সবার চাইতেও বেশি, এবং ইনার সম্মান এত বেশি হওয়ার কারণে পৃথিবীর সমস্ত বস্তু থেকে নবীজিকে ভালোবাসতে হবে বেশি। বাসবো ইনশাআল্লাহ। তবে নবীজিকে বেশি ভালোবাসতে গিয়ে আবার কেমন হয়ে যায় জানেন? এখন ইমাম সাহেব বসে আছে এখানে, আমার খুব ভালোবাসে, আমার গায়ে একটা মশা বসেছে। কি বসেছে? মশা। তো চিন্তা করছেন, মশা, সারা মশা এই হুজুরকে কামড়াবি, রক্ত খাবি, দাঁড় ওই পাশ থেকে রান্না হচ্ছে, চালা প্যাক নিয়ে এসছে। কি নিয়ে এসছে? চালা প্যাক। একটা প্রাণটা মেরেছে বাড়ি আমার। আচ্ছা বলুন তো, এই মশা মারার কারণে আমি খুশি হবো না নারাজ হবো? হ্যাঁ, ওনার দুনিয়া তো ভালো যে হুজুরকে মশাই কামড়াবি, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। মোটা চালা কাটে এক বাড়ি, ওই এক বাড়িতে মশার সঙ্গে সঙ্গে আমি আমার মশার সঙ্গে বিদায় আল্লাহকে চলে যেতে পারি, যেতে পারি না? তাহলে এরকম ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে সিস্টেমে, এমন ভালোবাসবো না যে মশা মারতে গিয়ে কাঠের চালা মেরে দেবো, এগুলো ভালোবাসি, এরকম ভালোবাসতে হবে না। তো ইনশাআল্লাহ আজকে দু চারটি কথা যখন নবীর ভালোবাসা বলেছি, এই নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ হাদিস কোরআন থেকে আলোচনা করব। হাদিসের কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ। কি নাম বললাম? সুনানে ইবনে মাজাহ। এই সমস্ত কিতাব আজকাল এত সহজ মোবাইলে সব পাবে, শুধু প্লে স্টোর থেকে লোড করুন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু সব ভাষায় পাবেন। প্লে স্টোর থেকে লোড করুন, আর নাম্বার বলছে আমি সার্চ করে নিয়ে যেতে বলে ভুল বলছে নাকি মিথ্যা বলছে। পালিয়ে যাওয়ার ভুল করার রাস্তা নেই, কারণ আমরা রাস্তা জানিয়ে দিচ্ছি, ভুল বললে না ধরবেন। হাদিস সংখ্যা 11, কত বললাম? দুটো এক। হাদিসের বর্ণনাকারী জাবির বিন আব্দুল্লাহ। ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলেন
خط رسول الله صلى الله عليه وسلم خطا وخط خطين عن يمينه وخط خطين عن شماله ثم وضع يده في الخط الأوسط ثم قال هذا سبيل الله হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা দাগ টানলেন সোজা কেমন দাগ সোজা একটা সোজা দাগ টানলেন করার পরে আবার দুটো দাগ দিলেন বাম দিকে আবার দুটো দাগ দিলেন বাম দিকে ডান দিকে আবার দুটো দাগ দিলেন বাম দিকে কটা দাগ হলো কথা বুঝতে পারছেন তো নাকি কটা দাগ হলো পাঁচটা সোজা একটা ডান দিকে দুটো বাম দিকে দুটো কটা রাস্তা হলো পাঁচটা রাস্তা পাঁচটা দাগ দেওয়ার পরে আল্লাহ রাসূল সুম্মা ওয়াজায়াতাহু ফিল খাতিল আওসাত এই পাঁচটা দাগ দেওয়ার পরে প্রথম যে দাগটা দিয়েছিল সোজা দাগ সেই দাগের উপরে হাত রাখলেন হাত রাখার পরে সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবা তোমরা শোনো হাযা সাবিলুল্লাহ এই রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা এই রাস্তা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা এই রাস্তা হচ্ছে সফলতার রাস্তা এই রাস্তা হচ্ছে কামিয়াবের রাস্তা তোমরা এই রাস্তা তোমরা সকলে মজবুত করে ধরে নাও পাঁচটা দাগ দেওয়ার পরে সোজা দাগটায় হাত দিয়ে বললেন হাযা সাবিলুল্লাহ এটা আল্লাহর রাস্তা ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা এই রাস্তা হচ্ছে সোজা রাস্তা হাযা সাবিলুল্লাহ এটা আল্লাহর রাস্তা কথা বলে হাযা সাবিলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম রাস্তা অনেক পাবে বহু পাবে তবে কোন রাস্তা তোমরা অবলম্বন করবে না হাযা সাবিলুল্লাহ এটা আল্লাহর রাস্তা এটাই তোমরা অবলম্বন করবে ওয়ালা তাত্তাবিউস সুবুলা বিভিন্ন রাস্তা পাবে বিভিন্ন রাস্তা তোমরা অবলম্বন করবে না যদি করো ফাতাফাররাকা বিকুম তোমরা দলে দলে কোরআন হাদিস থেকে সোজা রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে তোমরা সবাই পথভ্রষ্ট হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই বললেন পাঁচটা দাগ দেওয়ার পরে সোজা দাগটায় হাত দিয়ে বলে এটা আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তার অর্থ কি অর্থাৎ এটা কোরআন হাদিসের রাস্তা আর এই ডানে বামে যে চারটা রাস্তা এই মন গড়া রাস্তা এই মন গড়া রাস্তায় চলবে না কোরআন হাদিসে যেটা পাবে সেই রাস্তায় তোমরা চলবে আর এদিক ওদিক তাকানোর চেষ্টা করবে না এই রাস্তায় চললে তোমরা সফলতা কামিয়াবি অর্জন করতে পারবে আর এদিক ওদিক যদি তোমরা রাস্তায় গেছো কোরআন হাদিস বাদ দিয়ে তোমরা সকলেই পথভ্রষ্ট হয়ে যাবে তোমরা গুমরাহ হয়ে যাবে হাদিসের কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ ওই কিতাব যেটা প্রথমে নাম বলেছিলাম হাদিস সংখ্যা 43 4-3 হাদিসের বর্ণনাকারী ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনুন ওয়ান ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ওয়া'যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ হাদিস সংখ্যা 43 হাদিসের বর্ণনাকারী ইরবাজ বিন সারিয়া উনি বলেন ওয়া'যানা রাসূলুল্লাহ একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পর ওয়া'যানা মাউইযাতান খুব সুন্দর ভাষণ দিলেন ভাষণ শুনে জরাফাত মিনহাল উলুম ওয়াজালাত মিনহাল কুলব ওয়াজিলাত মিনহাল কুলুব ভাষণ শুনে আমাদের হৃদয় কেঁপে উঠল ভাষণ শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো চোখ থেকে পানি পড়ে হৃদয় কেঁপে ওঠে ভাষণ শোনার পরে ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আমি ইরবাজ বিন সারিয়া আল্লাহর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ফামাযা তাহাদু ইলাইনা হে আল্লাহর রাসূল আমাদের কিছু ওসিয়ত করে দিন এত সুন্দর ভাষণ দিলে ভাষণ শোনার পর আমাদের হৃদয় কেঁপে উঠলো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই দেখে আমি আল্লাহর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ফামাযা তাহাদু ইলাইনা আমাদের সঙ্গে কিছু ওসিয়ত করে দিন যেন ওসিয়ত মেনে আমরা জীবন যাপন করতে পারি
এই সুনানে আবু দাউদের 635 নম্বর পৃষ্ঠার হাদিসটি আছে আরো লম্বা, এবং এই মিশকাতুল মাসাবির হাদিস পৃষ্ঠা নম্বর 29 30 দুটো পৃষ্ঠার লম্বা হাদিস আছে। ওই হাদিসে এই হাদিসটা উল্লেখ আছে কি আল্লাহ রাসূল বললেন, ওই হাদিসে মিশকাতে আবু দাউদে রয়েছে যে আল্লাহ রাসূল ছিল এই ভাষণটি বিদায়ী ভাষণ, অর্থাৎ রাসূলের শেষ ভাষণ হাজ্জাতুল বিদার মধ্যে। এই ভাষণ দেওয়ার পরে হৃদয় কেঁপে উঠলো। আল্লাহ রাসূল বললাম, হে আল্লাহ রাসূল, মনে তো হচ্ছে বিদায়ী ভাষণ, আমাদের কিছু ওসিয়ত করে দিন যে ওসিয়ত ফলো করে চলতে পারি আর আমরা জীবনে পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। অথবা সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে, ইবনে মাজার মধ্যে রয়েছে, তারাকতুকুম আলাল বাইযা, হে আমার সাহাবারা শোনো, তোমাদেরকে একটা উজ্জ্বল সুন্দর ধর্ম তোমাদেরকে দিয়ে গেলাম। তারাকতুকুম আলাল বাইযা লাইলুহা কানাহারিহা, আমি যে তোমাদের দিনটা দিয়েছি, এই দিনটা যেমন দিনের বেলা উজ্জ্বল, ঠিক রাতের বেলা ওই রকমই উজ্জ্বল। অর্থাৎ এই ইসলাম ধর্মের কোন রকমের পেঁচিটা দুর্বল, কোন রকমের আশঙ্কা নেই, সব বস্তু তোমাদেরকে একদম স্পষ্ট করে বলে দিলাম। লাইলুহা কানাহারিহা, এই ইসলাম ধর্ম রাত ঠিক কেমন, যেমন দিনটা পরিষ্কার উজ্জ্বল, ঠিক রাতটাও তেমন। অর্থাৎ আমি হাদিস কোরআনে তোমাদের প্রতিটি আমলকে খুলে খুলে বলে দিয়েছি, কোনো পরিষ্কার অপরিষ্কার নেই। লা ইয়াজিবু আনহা ইল্লা হালিকুন। আল্লাহ রাসূল বলেন, এই যে কোরআন এবং হাদিস তোমাদেরকে দিয়ে গেলাম, এই রাস্তা থেকে ওরাই হটতে চাইবে যারা পথভ্রষ্ট হতে চায়, যারা ধ্বংস হতে চায়, তারা পথভ্রষ্ট হতে চায়। কি বললেন? লা ইয়াজিবু আনহা বাদি ইল্লা হালিকুন। এই কোরআন হাদিসের রাস্তা ছেড়ে দিবে ওরাই যারা কি হতে চায়, যারা পথভ্রষ্ট হতে চায়, যারা গুমরাহ হতে চায়, তারাই এই কোরআন এবং হাদিসের কথাবার্তা ছেড়ে বলবে মানা তো করে নিষেধ তো কোরআন হাদিসে নেই, তো কি হলো, নিষেধ তো নেই, তো তারাই। আল্লাহ আগে বলেন, তারপরে বলছেন মাইয়াশু মিনকুম বাদি, হে আমার সাহাবারা শোনো, আমি চলে যাওয়ার পরে তোমরা যারা জীবিত থাকবে, আমি চলে যাওয়ার পরে যারা তোমরা জীবিত থাকবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াশু মিনকুম বাদি, আমি চলে যাওয়ার পরে যারা তোমরা জীবিত থাকবে, মাইয়াশু মিনকুম বাদি ফালাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন। হে আমার সাহাবা, তোমরা শোনো, আমি চলে যাওয়ার পরে, আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তোমরা বিভিন্ন রকমের মতভেদ দেখবে, অনেক ইখতিলাফ দেখবে, অনেক বিমত দেখবে, অনেক রকমের ইখতিলাফ দেখার পরে তোমরা কি করবে? ফালাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি, যে বিষয় নিয়ে তোমরা ইখতিলাফ দেখবে, যে বিষয় নিয়ে তোমরা মতভেদ দেখবে, তারপরে মতভেদ দেখার পরে সেই বস্তুটাকে দেখবে, ফালাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি, যে বিষয় নিয়ে ইখতিলাফ চলে সেই বিষয়টাকে দেখো, এই কোরআনের মধ্যে আছে নাকি দেখে নাও, হাদিসের মধ্যে আছে নাকি দেখে নাও, যদি থাকে তবে করে নাও, যদি না থাকে কাজটা যতই ভালো হোক সে কাজ তোমরা করবে না। রাসূলুল্লাহ বললেন, আমি চলে যাব, চলে যাওয়ার পরে অনেক মতভেদ দেখবে, যে বস্তু নিয়ে মতভেদ দেখবে সেই বস্তুটা করবে কি করবে না এর সিদ্ধান্ত, এর ফয়সালা আমি দিয়ে গেলাম। কি করবে? ফালাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি, আমার সুন্নতে পাও কি দেখবে, অর্থাৎ আমি সেই কাজটা করেছি জীবনে নাকি দেখবে, যদি আমি জীবনে কোন সেই কাজটা করে থাকি তোমরা করবে। তারপরে ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন, যদি আমি না করে থাকি দেখবে আমার খুলাফায়ে রাশিদিন সাহাবারা করেছে নাকি দেখবে, যদি আমার সাহাবারা করে থাকে সেটা তোমরা করে নেবে। তাহলে এবার দেখবো যে কাজগুলো নিয়ে মতভেদ, যে কাজ নিয়ে আমরা ইখতিলাফ করছি, কেউ বলছে করা বেদাত, কেউ বলছে হারাম, কেউ বলছে করতে হবে, করা ফরজ, তাহলে যে কাজ নিয়ে মতভেদ সেই কাজগুলো কোরআন হাদিসে সার্চ করে দেখবো এবারে পাওয়া যায় কি যায় না। নবীজি বলেছেন যেটাতে মতভেদ
না, হাদিসের মাপ করতে পাও কি পাও না দেখো, যদি পেয়ে যাও তাহলে করো, অথবা আমার সাহাবাদের জীবনে করেছে কি দেখে নাও, যদি করে থাকে করো, যদি না করে থাকে ছেড়ে দাও, করার দরকার নেই। যদি তোমরা আমিও করিনি আমার সাহাবারাও করে তবুও তোমরা করো, এরাই হবে পথভ্রষ্ট। কারণ আমি এই কথাই বলে দিয়েছি, লা ইয়াজিবু আনহা বাদিল্লাহ হালিকুন, কোরআন হাদিসে না থাকলেও যারা করবে ওরাই যারা পথভ্রষ্ট হতে চায়। এর দু একটা ইনশাআল্লাহ কথা একটা একটা করে আলোচনা করব, যতটা সময় পাই একটা একটা আলোচনা করব।